নিজের বাপ মাকে সম্মান ইজ্জত করবেন, এই ছোট ছোট বাচ্চারা দেখে শিখবে। কিন্তু এরা এই যে বাচ্চা, যে আমার দাদার সাথে আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করতেছে, কথা কন না কেন? আপনি এই সন্তান, এগুলোকে পড়ানো লাগবে না। আপনার ছেলে মেয়ে নিজে বাপকে ডেকে নিয়ে আসেন বাড়িতে, জোর করে ধরে একটু মাথায় হাত বুলিয়ে দেন, এক টুকরা গোশত মুখে তুলে দেন না, একটা ফলের টুকরা মুখে দেন না। আব্বাকে বলেন না, আব্বা কেমন আছে, তোমার শরীরটা ভালো আব্বা? কারেন্ট চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না আব্বা? তোমাকে একটা ফ্যান লাগায় দিই, একটা চার্জার ফ্যান কিনে দিই আব্বা, তোমার একটা এই এসি লাগায় দিই আব্বা, তোমার একটা আইপিএস কিনে দিই। এই বাচ্চাদেরকে শোনা শোনা এগুলো বলেন। যখন বলবেন এই বাচ্চাগুলো অটো শিখবে যে আমার দাদারে তো আমার আব্বা এরকম টেক কেয়ার করছে। এগুলো স্কুলে শেখায় না। স্কুলে কি শেখায়? বড়দের দেখলে সালাম দেবে। আর এখন তো হাট্টিমা টিমের যুগ চলতেছে। কিভাবে জিপিএ 5 পাওয়া যায়? জিপিএ 5 পাওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। বোঝেন নাই? আমাদের প্রত্যেকটা বাপ মার এখন ফোকাস যে জিপিএ 5 পাইতেই হবে। আর আমার ফোকাস কি জানেন? আমি আমার ছেলেদেরকে বলে দিয়েছি এবং মাদ্রাসার টিচারদেরকেও বলে দিয়েছি এই লন্ডন থেকে নিয়ে আসার পর, যে হুজুর বিশাল বড় আলেম বানাইতে হবে জরুরি না, বিশাল বড় হাফেজ হইতে হবে জরুরি না, আগে মানুষ বানান। কথা বলে না? আগে কি বানান? মানুষ। কোন মানুষ? ইলমি মানুষ, আমলি মানুষ, মুখলিসওয়ালা মানুষ। তাকে ম্যানার শিখান, ম্যানার। আমাদের সমস্যাটা হয়ে গেছে, প্রত্যেকটা বাপ মার টেন্ডেন্সি হচ্ছে জিপিএ 5 গোল্ডেন পাইতে হবে। গোল্ডেন 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 সিপাই যে গাঞ্জা খায় অনেকে, আছে না নাই? বহু গোল্ডেন পাওয়া ছেলে মেয়ে নষ্ট হয়েছে শুধুমাত্র ম্যানার না থাকার কারণে, দিন না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কেন? সুতরাং এখনকার গোল্ডেন দিয়ে পৃথিবীর সফলতা না, সফলতা হচ্ছে আসল মানুষ হন। ম্যানার শেখান, আদর্শ শেখান। আদর্শ যদি শিখে, ছেলেটা কি হয়েছে? যারা জিপিএ 5 পাইছে সবাই কি বাংলাদেশের শিল্পপতি? সবাই কি বড় বড় সচিবালয়ে আছে? না, কিছু সংখ্যক আছে। কারণ কর্মজীবন আর শিক্ষা জীবন দুই জিনিস। আপনি নিজে কল্পনাও করেন নাই হয়তো বা সাভারে এসে আপনি জব করবেন। ছোটবেলায় আপনার টার্গেট ছিল ডাক্তার হবেন, এখন কাম করতেছেন গার্মেন্টসে। কথা কয় না? তো এটা আপনার নসিবে ছিল, মেনে নিতে হবে। এটা নিয়ে অভিযোগের কিছু নয় যে আল্লাহ তুমি আমার যে হালতে রাখছো আমি খুশি আল্লাহ, কারণ তোমার ইশারা। আমার ইমাম সাহেবের ধরেন ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি কি বলে আমেরিকার প্রেসিডেন্ট হব, কথার কথা, কাবার ইমাম হব। আল্লাহ এখানে ওনার ইমাম বানাইছে, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল একটা, আমার এই খেতাবতের দায়িত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, হারে আমি তো এই জায়গাটায় আছি, যদি আল্লাহ তাআলা আমার এখানে না রাখে যদি ভিক্ষুক বানায় দিত, আল্লাহ কি পারতেন কি পারতেন না? আল্লাহু আকবার বলেন। শুনেন, এই জুমার খুতবা কিন্তু শুধু ওয়াজ না, এগুলো হচ্ছে রুহানি চিকিৎসা। 2-3টা ঘটনা বলেও তো কাটাই দিতে পারি 1 ঘন্টা, সমস্যা আছে? কিন্তু যে কথাগুলো বলতেছে এগুলো থিঙ্কিং এর বিষয়, এগুলো ওয়াজ মনে করেন না, এগুলো রুহানি চিকিৎসা। একটু কল্পনা করেন যে আমরা কোথায় আছি। প্রত্যেকটা মানুষ ধোকার মধ্যে আছে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আলোচনা করলে 5 ঘন্টা লাগবে, ওদিকে যাব না। এবার আসেন, আমাদের চাইতে আমাদের পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? শুধু বেশি না, বেশির উপরে আপনি স্কোয়ার কিউব মেরে দেন, মানে যত বেশি করা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তো কোন নবী চাকরি করছে আর কোন নবী কি কাজ করছে, একটু এক পলকে 2-3 মিনিটে জেনে নেন। প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি কাজ করতেন? কৃষিকাজ। সুবহানাল্লাহ বলেন না? চাষাবাদ করেছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এখন আদম নবী যদি চাষাবাদ করতে পারে, আপনি আমি কি হয়েছি? ফার্মের কাজ করি, কৃষি কাজ করি, আবাদ পানি করি, এটা তো নবীদের সুন্নাহ, এটা তো নবীদের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করলে আমার রিজকের মধ্যে বারাকা দিবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবী টিকিয়ে রেখেছে কৃষকরা। কথা বলেন। এই যে ইংল্যান্ডে দেখেন, আমি ওই যে দূরের সফরে যখন যাইতাম, ইউরোপের ওইদিকে যখন যাইতাম, ওই যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, যখন ট্রেনে যাইতাম না, একটা বাড়ি ধরেন এখানে দেখছি, ধরেন এই বাড়িটা এখানে আছে, ওই 3 কিলোমিটার আর কোনো বাড়ি নাই, আবার 3 কিলোমিটার পর আর একটা বাড়ি, বুঝছেন? এই বিশাল বিশাল ফাঁকা জায়গা, এগুলো নে জমি কি ভাই, বিশাল। ঠান্ডা দেশ না, যে কোনো সবজি দিলেই কিন্তু ফসল হয়, কিন্তু লাগানোর মতো একটা মানুষ নাই। এরা কি করে? গোশের দাম কম, লাউয়ের দাম বেশি। একটা শাক
মাঝে মাঝে মনে হয় যে এর চাইতে তো স্বর্ণের দাম কম। কথা বোঝেন নাই? তো এবার আপনি বলেন তো, যারা বিমানের ইঞ্জিন বানাইতে পারে তারা কি কৃষিকাজ করতে পারে না? এগুলো ভাবার বিষয়, কিন্তু বুঝবেন কথাটা। যারা বিমানের ইঞ্জিন বানায়, যারা ট্রেনের ইঞ্জিন বানায়, যারা বড় বড় মিসাইল পারমাণবিক বোমা বানায়, এরা কি চাষাবাদ করতে পারে না? কিন্তু কেন করে না? এরা করে না এই কারণে যে এগুলো করবে হচ্ছে ছোট দেশগুলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, আফগানিস্তান, কাম এগুলো দিয়ে এরা বিজি রাখছে। তো ঠিক আছে, আমরা এগুলোই করি। ঘটনা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীর মতো যদি কিছু প্রণালী বন্ধ করে দেওয়া হয়, আপনি কি জানেন ইউরোপ না খেয়ে মরবে? বোঝেন নাই মনে হয়। যদি ভারত থেকে চাল না যায়, এই যে বাসমতি চাল, পুরো ইউরোপ ভারত আর পাকিস্তানের উপর নির্ভরশীল। যদি ভারত পাকিস্তান এই চাল বন্ধ করে দেয়, গোটা ইউরোপে বাসমতি চাল আর খাওয়া লাগবে না, আলু খেয়ে থাকতে হবে। তাহলে দেখেন, ওরাও টিকে আছে, বেঁচে আছে, বিমানের ইঞ্জিন বানাচ্ছে, ধরা কিন্তু কৃষকের কাছে। কথা কয় না? ইঞ্জিন বানাচ্ছে বিমানের, পড়তেছে অক্সফোর্ডে, পড়তেছে আপনার হার্ভার্ডে, পড়তেছে রয়্যাল লন্ডন কলেজে, কিন্তু ধরা কার কাছে? কৃষকের কাছে। এই জন্য হরমুজ প্রণালী বন্ধ হইলে, সাগর পথ বন্ধ হইলে আপনি চিন্তা করেন তেলের, আর ওরা চিন্তা করে খাওয়ার। সুবহানাল্লাহ বলেন না? তো দেখেন, কৃষিকাজ তারা কিন্তু করতে পারতো, কিন্তু করে না কেন? তারা চিন্তা করতেছে আরো বড় কিছু আমরা করি। এগুলো করার মানুষ আছে, তো ঠিক আছে, আমরাই করি না, কারণ এটা নবীওয়ালা কাজ, কৃষিকাজ। মনে রাখবেন, যে রাষ্ট্রে, আমি আবারও বলেছি, বাংলাদেশে তেল বন্ধ হতে পারে, বিদ্যুৎ বন্ধ হতে পারে, এদেশের মানুষ না খেয়ে মরবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কারণটা কি? এদেশের মানুষ প্রত্যেকেই নিজেরা উৎপাদন করতে পারে। একটা বীজ ফেলায় দিলে ওখান থেকে গাছ বাইর হয়ে যায়। রহম কার? আল্লাহ। সুতরাং কৃষিকাজকে খাটো করে দেখা যাবে না, এটাকে বড় করে দেখতে হবে, ইনশাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। কি মিস্ত্রি? কি মিস্ত্রি? শুধু কাঠ মিস্ত্রি না, মাঝে মাঝে নৌকাও বানাইতেন, জাহাজও বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন নূহ নবীর চাইতে তো আমরা অনেক বড় হয়ে গেছি, নাউজুবিল্লাহ। মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি শুনছে যে বাপ কাঠ মিস্ত্রি, না না না, ও হবে না। কেন হবে না? কয় টাকা কামায়। শোনেন, কোনো কাজকে, ওই যে বললাম, এখন বলেন কেন এই কথাগুলো বলতেছে? নূহ নবী কাঠমিস্ত্রি কাজ করেছে, আমরা কি করতে পারি না? আমি হুজুর হয়েছি তাই কি হয়েছি? আমি কি পারি না কাঠমিস্ত্রি কাজ করতে? আমি কি পারি না যে দোকানদারি করতে? ইনশাল্লাহ বলেন। অনেক বেকার ছেলেরা আছে, চাকরির জন্য ঘুরতে 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 জুতোর তলা ক্ষয় করে ফেলায়, একটাবার মাথায় তার কাজ করে না, যায় না গ্রামে। কত মানুষ তো কৃষি কাজ করতেছে। এখন গ্রামে লেবার পাওয়া যায় না, জানেন তো আপনারা? এই যে ধান কাটার লাগে লোক পাওয়া যায় না, গেলেই তো 800 টাকা হাজিরা, 700 টাকা হাজিরা। ওখানে গেলে আবার মানুষে কয়, এর লেগে বিশ্ববিদ্যালয়ে পড়ছস, এই গ্রামে এসে ধান কাটবি। তার মানে কি জানেন? এদের মাথাগুলোকে আসলে মগজ বাইর করে গোবর ঢুকে দেওয়া হয়েছে। কথা বলে না। কয় ঢাকা শহরে পড়ে এসে এখানে ধান কাটবি? খবরদার, কোন মুসলমানের কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও কাজকে ছোট করে দেখা মানে আল্লাহর নবীদের কাজকে ছোট করে দেখা, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কাজকে কাজ হিসাবে দেখবেন, কোনো কাজকে ছোট করবেন না, ইনশাল্লাহ বলেন। নূহ নবীর কথা শুনলেন। এবার আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি করেছেন? তিনি দর্জি ছিলেন, কাপড় বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। বিস্তর আলোচনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুটি কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য। কয়টা? দুইটা। পশুপালন করতেন, এই পশু আবার বেচা কিনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরবানি আসতেছে, যদি হাতে এখন 3 লাখ 5 লাখ থাকে, কিছু গরু কিনে রাখেন না গ্রামে। অনেকেরই আপনাদের বাপ মারা গরু পালে, 2-3টা গরু কিনে রাখেন, যে কোরবানিতে বেচে দেন, ইনশাল্লাহ দেখবেন 20-30 হাজার 50 হাজার লাভ হয়ে গেছে। আর কিভাবে বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো নবী যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? চাকরি থেকে মুখ ফিরে আনেন। চাকরি এর মধ্যে দাসত্ব আছে। দেখেন, এদেশের মানুষ সবাই যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, শুরুটা করেন না, দেখবেন কোনো না কোনোভাবে আল্লাহ উঠাই দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে হতাশ বেশি, একবার ধাক্কা খাইলেই চিন্তা করে আমারে দিয়েই তা হইতো না। কথা বলেন না কেন? আচ্ছা, ছোটবেলায় যখন হেঁটেছেন, হাঁটা শিখেছেন, বারবার হোঁচট খেয়েছেন, আবার দাঁড়াইছেন, হোঁচট খেয়েছেন, আবার দাঁড়ায় গেছেন, একবার কিন্তু ঠিকই আপনি দাঁড়ায় গেছেন। আল্লাহর ঘোষণা যেখানে আছে যে আল্লাহর রহম আছে এর ভিতরে, আপনি হালাল পথে ট্রাই করে দেখেন না। চাকরি সবাইকে করার দরকার নাই, অবশ্যই কিছু মানুষ করবে, ইন্ডাস্ট্রি চালাবে, কিন্তু আমরা যেভাবে ঝুঁকে পড়েছি যে সব রিজিক মনে হয় চাকরির মধ্যে, এমনটা মনে করার কোনো সুযোগ। উদ্যোক্তা হন ইনশাআল্লাহ।
ইব্রাহিম আলাইহিসসালাম গেল, মুসা আলাইহিসসালাম তিনি মেষ চড়াইতেন, মেষ, কখনো ভেড়া, কখনো উট, কখনো দুম্বা, কখনো মহিষ, গরু, এগুলো চড়াইতেন। দাউদ আলাইহিসসালাম উনি কামারের কাজ করতেন, লৌহা শিল্পী, চাকু বানাইতেন, বটি বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। যে দাউদ নবীর কণ্ঠ শুনে সাগরের মাছগুলো তীরের মধ্যে এসে যেত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন, জাবুর তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ বলেন, তিনি ছিলেন এই লোহার কাজ করতেন। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন এবং রাখালি মানে ছোটবেলায় পশু লালন পালন করেছেন, পশু চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি পশু চড়াইতে পারে, আমার নবী যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে আপনি আমি কি হয়েছে? প্লিজ ভাইয়েরা আমার, যারা আমার সামনে এখন উপবিষ্ট আছেন, বিশেষ করে তরুণরা, ইয়াং স্টাররা, আপনাদেরকে বলবো শুধু চাকরির উপরে নির্ভরশীল হবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 70 ভাগের বেশি রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে উত্তম রিজকের জন্য আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি করেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হালাল খাদ্য, হালাল রিজকের দুনিয়াবি কিছু ইফেক্ট আছে, বুঝছেন? ইফেক্টগুলো কি? শরীর সুস্থ এবং শক্তিশালী হয়। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। হালাল খাবেন, শরীর সুস্থ থাকবে। হালাল খাবেন, আপনার মানসিক প্রশান্তি পাবেন। হারাম যদিও আপনি খান, দেখবেন অন্তরের মধ্যে সারাক্ষণ একটা উস্কো শুষ্ক ভাব, আরে এটা খাইতেছি, বাচ্চারা খাওয়াইতেছি, কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে, তারপরেও খাইতেছে, শান্তি কিন্তু পাবেন না। নাউযুবিল্লাহ বলেন। এরপরে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হেদায়েত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না। আপনি মনে করছেন আল্লাহ এই সুদের টাকা যদি তুলে নেই চলবো কিভাবে? আল্লাহ বলতেছে বান্দা খালি তুলে নে, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর জন্য আমি শত শত পথ উন্মুক্ত করে দেব, যেখান থেকে অগণিত রিজিক দেব, যেটা খাইয়া গণনা করে ফুরাইতে পারবে না। ঘোষণা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল কিভাবে হবে যখন খাবার হারাম, পানীয় হারাম। আল্লাহ এই হারামখোরদের দোয়া কবুল করেন না, ইবাদত বন্দেগী কবুল করেন না। এই জন্য দুনিয়ায় ভালো থাকতে, আখিরাতে ভালো থাকতে আমাদের সবাইকে হালাল খাইতে হবে ইনশাআল্লাহ বলেন। হারাম খাওয়ার কারণে দুনিয়াবি ক্ষতি কি হয়? শারীরিক ক্ষতি। দেখবেন বড় বড় রোগ ধরা পড়বে, এমন ক্যান্সার আপনার বাড়ি ভিটা বেঁচে পড়ে, এটারে ট্রিটমেন্ট করাইতে হয়। কথা বলেন আছে না নয়? অন্তরে অন্ধকার সৃষ্টি হয়ে যায়, দোয়ার মধ্যে চোখে পানি আসে না, নামাজে মজা লাগে না, খালি দাঁড়ায় লুঙ্গির নিচে খাদ যায়, কোনো কিছু তো মজা লাগে না। এই যারা হারাম খায় না, না স্ত্রীর সাথে কথা বলে মজা, না ছেলে মেয়ের সাথে কথা বলে মজা, না মানুষের কাছে সম্মান পাওয়া যায়, এটা কিন্তু হাদিসের মধ্যে আছে। দোয়া কবুল হবে না, মানসিক চাপ বাড়ায় দেবে, অশান্তি সৃষ্টি করবে, জীবনের বারাকা কমায় দেবে। জোরে বলেন না আউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে হালাল খাইতে হবে না হারাম? আল্লাহু আকবার। রিজিক কমে যায় কেন? এই যে অনেকে দেখবেন আগে ভালো কামাইতো, এখন আর কামাইতে পারতেছে না। একটা প্রশ্ন হয়তো বা আপনাদের অনেকেরই জাগে যে হুজুর, এই পৃথিবীতে অমুসলিমরা তো সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ওরা তো ভালো থাকে, তো আপনি খালি আমাদের ব্যাপারে কেন এটা বললেন? তো তাদেরকে আল্লাহ ভালো রাখছে না? এই যে ইউরোপ আমেরিকায় যারা আছে, আপনারা কিন্তু এই প্রশ্নটা জাগে যে অমুসলিমদেরকে আল্লাহ সবই তো দিয়েছে, আমাদেরকে দিল না কেন? রাব্বুল আলামিন বলছেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা, কিয়ামতের ময়দানে এদের কোনো প্রতিদান নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ছোট্ট ছোট্ট সামান্য সামান্য নিয়ামত তাদেরকে দিয়েছেন, যে এই দুনিয়ার জিন্দেগিতে তারা ভোগ করুক, বিলাসিতা করুক। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো প্রতিদান রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আর আপনার আমার ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন? আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানার
কাফের বেঈমানের জন্য হচ্ছে জান্নাতের মতো। সুতরাং আপনি যদি জান্নাতের মতো দুনিয়াকে ব্যবহার করেন তাহলে জানতে হবে ঈমান থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আর যদি দুনিয়াটা আপনার কাছে জেলখানার মতো মনে হয়, মন যা চায় আপনি তাই করেন না, মন যা বলে সেটাকে আপনি অনুসরণ করেন না, আপনি মনের গোলামি করেন না, করেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। আল্লাহর কসম করে বলছি, আপনি দ্বীনের পথে আছেন, দ্বীনের পথে আছেন। আপনার হৃদয়ের মধ্যে তাকওয়ার নূর পয়দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত নেন, আপনাকে নিতে হবে। প্রশস্ত রিজিক আপনি চাইবেন যে আল্লাহ এমন রিজিক দেন যার মধ্যে বারাকা আছে। আর রিজিকের মধ্যে সংকট কখন তৈরি হয়? এই যে যারা আপনারা অবৈধ পথে উপার্জন করেন, আমি কারণ নাম মেনশন এখানে অবশ্যই করব না, কেউ কষ্ট নেবেন না। যারা অবৈধ পথে উপার্জন করেন, আপনারা নিয়ে আসেন অনেক টাকা, দিন শেষে থাকে না কিছুই। কথা বলেন না কেন? দিন শেষে কিন্তু থাকে না। তারপরে দেখবেন হাই হাই খাই খাই, খালি নাই 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 নাই, খালি নাই। রিজিক বন্ধ হয়ে যাওয়ার জন্য 20টা গুনাহ দেয়। কয়টা? 20টা। 1 নাম্বার, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। খেয়াল করেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, নবীর সাথে যুদ্ধ ঘোষণা। সে আল্লাহকে কিয়ামতে মাফ করবে? ভাই মাফ করবে না। কয়দিনের জিন্দেগি? আপনি এত পয়সা রেখে গেলেন, এই সন্তানগুলো কিন্তু একদিন ভোগ করবে। আর আপনি কবরে, ওরা খাবে দুনিয়ায় হাঁস, আপনি খাবেন কবরে বাঁশ। কথা বলেন ঠিক কিনা? আপনি কামাচ্ছেন কার জন্য? ছেলে মেয়েদের জন্য না। আপনি কয় টাকা খান? কামাচ্ছেন তো ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য। আপনি তো মারা যাবেন, কিন্তু কি রেখে গেলেন? আল্লাহর সাথে, আল্লাহ নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে কোনোদিন টিকা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রিস্কের কমতির জন্য, বন্ধ হয়ে জন্য, বারাকার জন্য 1 নাম্বার দায়ী হচ্ছে সুদ। কি? আরো জোরে বলেন কি? এ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত বানায় দেব, রিজিক বানায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক ছিনিয়ে নেব। যেটা আমাদের সমাজে এখন বেশি। ভালো থাকলেও বলে হুজুর টাইনে টুনে চলতেছে, আসি একরকম, কোনো সময় আলহামদুলিল্লাহ বলে না। কথা বলেন ঠিক কিনা? শুনেন, বাড়িতে কারো আজকে গোশত রান্না হয়েছে, কারো মাছ রান্না হয়েছে, কারো সবজি। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ওই জামাল ভাই কেমন আছেন, আলম ভাই কেমন আছেন, ভাই যতই সংকটে থাকেন, আপনি মুচকি হাসি মেরে যদি বলতে পারেন মুস্তাফিজ ভাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রাখছে, যা চাইছি তার চাইতে বেশি ভালো, আল্লাহর আরশ খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মানুষের নীতি কি জানেন? যতই ভালো থাকুক, জিজ্ঞেস করেন, কিছু মানুষের জীবনও বলবে না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসি ভাই একরকম, এই চলতেছে ভাই, আসি রে ভাই খুব ভালো ভাই, টাইনিয়া টুনিয়া চলতেছে। পৃথিবীতে টাইনিয়া টুনিয়া বলে কোনো কিছু নাই। যতদিন সুস্থ আছেন জোর গলায় বলেন আলহামদুলিল্লাহ, জোর বলেন আলহামদুলিল্লাহ। আর কি সুখ চান? এসির মধ্যে বসে জুমার বয়ান শুনতেছেন, নামাজে এসেছেন, অথচ এই সময় ঢাকা মেডিকেলে অনেকে মৃত্যুর জন্য ছটফট করতেছে। একটাবার কল্পনা করেন না আপনি? এই সময়টায় তারা হসপিটালে কাতরাচ্ছে, আর আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর, অকৃতজ্ঞদের রিজিক আল্লাহ বন্ধ করে দেয়, কমায় দেয়। মনে রাখবেন, 20টা পয়েন্ট বলবো এখন 2-4 মিনিটে। 3 নম্বর, রিজিক বন্ধ করে দেন কাদের? মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিক বন্ধ করে দেন, রিজিক কমায় দেন, রিজিকের বারাকা উঠায় নেন। আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বারাকা দেন, প্রশস্ত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই ভাইয়ের সম্পর্কটা আজকে জোহরের পরেই বন্ধ করে দেন, কাট আপ করে দেন, নাকি? সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক জোড়া লাগাইলে রিজকে বারাকা দেবে কে? কল্পনা করতে পারেন, এগুলো কিন্তু হাদিসের কথা, আমার না, যে রিজকের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা দায়ী। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ নবী বলছেন অসততা, ব্যবসায় মিথ্যা কথা বললে সাময়িক লাভ হয়, কিন্তু স্থায়ী লাভ করা যায় না। মান গসানা ফালাইসামিন না, যে ধোকাবাজি করে সে আমার দলভুক্ত না। হয়তো বা চিটারি বদমাইশি করে কিছু কিছু লোক আছে, দেখেন না, 3 টাকার জিনিস 30 টাকায় বেচে। আমার এক দোস্ত, তিনি বললেন যে ভাই
আমার মেয়েটা অসুস্থ, থাইল্যান্ডে 20 লাখ টাকা ওই যে কেমোতে চাচ্ছে, 20 লাখ কেমো ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে কেমোতে দেয় না, সেম ট্রিটমেন্ট বাংলাদেশে এখন ওনার খরচ হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। আল্লাহু আকবার বলেন। তো তার মানে যদি না বুঝেন কতজন যে কতভাবে আপনারা সিস্টেম করে ফেলবে। এখন ও যে 20 লাখ টাকা কামাইলো, জানিয়া শুনে যদি 1,500 টাকা 1.5 লাখ টাকার জিনিস 20 লাখ টাকায় বেচে, ও তো মনে করতেছে মাশাআল্লাহ 2 বলে 3 ছক্কা মারছি রে। কিন্তু বাড়িতে যাবে, যাওয়ার পরে দেখবে বউয়ের কিডনি ড্যামেজ। কথা বলেন না কেন? ছেলে একটা হয়েছে বদের হাড্ডি, আবার দেখবে যে এমন রোগ দিছে আল্লাহ, কামাইছে হারাম 1.5 কোটি, এখন লাগবে 2 কোটি, ভিক্ষা করতেছে 50 লাখ, আরো লাগবে। কথা বলেন। এই জন্য যেটা বৈধ ওইভাবে উপার্জন করেন, হালাল তরিকায়, ইনশাল্লাহ। প্রতারণা করলে কি অবস্থা? 6 নম্বর হচ্ছে সালাতে অবহেলা। কোনো ব্যক্তি যদি রিজকের সংকট দেখেন, তাহলে কল্পনা করেন যে আপনার নামাজের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিফতাহুর রিজকি ওয়াল বারাকাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ হচ্ছে বারাকার দরওয়াজা উন্মুক্ত করে, নিশ্চয় নামাজ হচ্ছে রিজকের দরওয়াজা উন্মুক্ত করে, প্রশস্ত করে। বলেন সুবহানাল্লাহ। রিজিক বাড়ানোর জন্য নামাজের বিকল্প নাই। নামাজ পড়বেন না, খালি জুমার নামাজে আসবেন, আর কোনো নামাজের খবর না, আর মনে করবেন যে রিজকের প্রশস্ত, এটা কখনো হবে না। রিজিক কমে যায় আরেকটা কারণে, সেটা হচ্ছে কি? গীবত। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। এই গীবতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক উঠায় নেন। 8 নম্বর অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবরিন। অহংকারী যারা আছে, এই অহংকারের কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। যাকাত আটকে রাখার কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। কর্মচারীদের উপরে জুলুম করার কারণে রিজিক সংকীর্ণ হয় মালিক পক্ষের। এটা গার্মেন্টসের মালিকদেরকে শোনায়। কি আছে হাদিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাফা। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মর্যাদাটা বুঝিয়ে দাও, পারিশ্রমিক বুঝিয়ে দাও। আমরা সবাই শ্রমিক এখানে, সবাই কেউ না কেউ কারো না কারো কাছে আমরা শ্রমিক, কেউ রাষ্ট্রের, কেউ কোম্পানির। সবাইকে আমরা বলতেছি যে দেখেন, যে মানুষটার রক্ত পানি করা পরিশ্রমে আজকে আপনি এত বড় হয়েছেন, এ মানুষটাকে ঠগায় আপনি ভালো থাকতে পারবেন না। সুতরাং শ্রমিকদের মূল্যায়ন মাসের 3, 4, 5 বা 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দেবেন, ইনশাল্লাহ বলেন। আর যদি না করেন, তাহলে এই হাদিসের পরিপন্থী কাজ হবে। আল্লাহ তাআলা অন্যদিকে আপনার রিজকের বারাকা দেবেন না। দেখবেন এই বাংলাদেশের বড় বড় অনেক ইন্ডাস্ট্রি আছে যারা আগে গেছে দান সদকা এবং এই ধরনের আমলগুলো করার কারণে। অনেক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক। লোভ করবেন না, প্রতারণা করবেন না, জুলুম করবেন না, সাদাকা করবেন না। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। সাদাকা বেশি বেশি করেন। যদি সাদাকা বেশি বেশি করেন, আল্লাহ তাআলা সম্পদ বাড়াবেন, ইনশাআল্লাহ বলেন। বাচ্চাদের উপরে জুলুম করবেন না। ইত্তাকুল্লাহ ফিন নিসা। নারীদেরকে মারবেন না, বউদের উপরে অত্যাচার করবেন না, ছোট ছোট বাচ্চাদের উপরে জুলুম করবেন না, তাহলে রিজকের মধ্যে প্রশস্ততা আসবে। মিথ্যা কসম যদি কেউ করে, তার রিজিকের মধ্যে সংকট তৈরি হয়। অলসতা। ও আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সা। চেষ্টা চালাবে না, খাবে না, দাবে চাকরি করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, খালি ঘরের ভেতরে আর হুজুরের সামনে এসে আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। রিজিক কি এই মসজিদের ছাদ ফাইটে আসবে নাকি? চেষ্টা করা দরকার আছে না নাই? আছে। তো চেষ্টাটা কি? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ আদায় হয়ে গেছে, সোজা মসজিদ থেকে বাইরে হন। এখন মসজিদের কোনো কাম নাই, এখন বাইরে যান, জীবিকা তালাশ করেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কয়েকজন খালি গোল হয়ে বসে থাকে আর বিড়বিড় করে কি যেন আলোচনা করে। ওমর প্রথম দিন দেখছে, দ্বিতীয় দিন বলতেছে, এই তোমরা করো কি? আমরা ইসলামী আলোচনা করতেছি, কোরআন হাদিসের আলোচনা। এরপরে কিছু বলেন। তৃতীয় দিন বলতেছে, কি রে আবার বসছো দেখি, কারণটা কি, করো কি? আমরা দিনই আলোচনা করতেছি। ওমর বলতেছে, তোকে কি দুনিয়া নাই, তোকে রুটি রুজি নাই? ওটা চাইতে তো এটা বেশি জরুরি। তখন ওমর বলছে, কাল থেকে দেখলে কিন্তু পিটে মসজিদ থেকে বাইর করবো। আল্লাহু আকবার বলেন। কিছু লোক আছে এরকম, বুঝছেন, মসজিদের চিপায় বসে থাকে সারাক্ষণ, মানে দিনের ফ্রেমে থেকে মনে করে যে এই নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ খাবার দিয়ে যাবে না। আল্লাহই বলেছেন যে জমিনে ছড়ায় পড়ো, মসজিদে আসবা ইবাদতের জন্য, তালিমে বসবা, হালাকায় বসবা, ওয়াজ শুনবা, মাহফিল শুনবা, কিন্তু কাজের সময় কাজ আগে, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি গার্মেন্টসে কাজ করতেছেন, প্রতিটা সেলাই আপনি সওয়াব পাবেন। আপনি দোকানে বেচা কিনা করতেছেন, আপনি সওয়াব পাবেন। এটা হাদিসের কথা, আমার কথা না। এজন্য আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সা, চেষ্টা করতে হবে। তকদিরে অসন্তুষ্ট কেউ যদি থাকে, অনেক ভাইয়েরা আছেন যারা আপনারা চিন্তা করেন,
যে আল্লাহ তুমি তো অনেক কিছু দিতে পারতা, আমার দিলা না কা, কোটিপতি বানাইলে তোমার সমস্যাকে, আল্লাহকে কোনো অভিযোগ করবেন না, কখনো না, ইনশাল্লাহ বলেন। সবসময় আল্লাহকে বলবেন যে আল্লাহ যা দিচ্ছে আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে। আর যখন আল্লাহকে অভিযোগ করবেন, আল্লাহ জামাল বাইরে দিলে আমি কি দোষ করলাম মাহবুব, খবরদার, এটা যখনই আপনি বলবেন তখন ওই হাদিস আপনার মানে পেটের মধ্যে, রেহেমের মধ্যেই তো আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে দিয়েছেন। এখন কেন আল্লাহ দিয়েছেন এটা, আপনাকে গরিব কেন বানাইলো, কেন সংক্ষিপ্ত রিজিক দিল? আর আপনি ধনীর চাইতে, ধনীর হিসাব কিয়ামতের ময়দানে কি হবে আপনি জানেন? আপনি তো তাদের 500 বছর আগে জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় পয়সা যত বেশি, গুনাহ তত বেশি। কথা বলেন না কেন? মদ যারা খায় এগুলো কি ফকির মিসকিন মদ খায়? মাল আছে দেখি তো মদ খায়। এই যে থাইল্যান্ডে গিয়ে ইস্পাই যারা যায়, এগুলো কি ফকির মিসকিন যায়? মাল আছে দেখে তো যায়। ওই বেটা কিয়ামতের ময়দানে মাথা ঠুকবে আর বলবে যে আল্লাহ যদি পয়সা না দিতা তাহলে তো থাইল্যান্ডে যাইতাম না। কথা কয় না? আল্লাহ যদি পয়সা না দিতা তাহলে তো মদ খাইতাম না। আল্লাহ পয়সা না দিতা, আর আপনি সেদিন মুচকি মুচকি হাসবেন আর মুছের নিচে তেল দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ গরিব বানাইছিলাম, ভালোই করছিল। কথা বলেন না কেন? পৃথিবীতে বড় কিছু পাপ আছে, যেই পাপগুলো করার জন্য মাল লাগে, মাল, ঠিক না? কি লাগে? টাকা লাগে, পয়সা লাগে। তো আল্লাহ হয়তো আপনার এই জন্য দেয় নাই যে যদি দিত আপনি হয়তো হারাম করার মতো করতেন। এটা তো আপনি জানেন না, এটা তো আমি জানি না। মনে রাখবেন, নবীজি বলেছেন, আমি ধনাঢ্যতাকে ভয় পাই, গরিবকে ততটা দিনের জন্য ভয় পাই না। বুঝছেন? আল্লাহ নবী এটাও বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফুরের দিকে নিয়ে যায়। দারিদ্রতা কখনো কখনো কুফুরের দিকে নিয়ে যায়। আমি এখানে জানি অনেকে আপনারা রংপুর এরিয়ার লোক আছেন, লালমনিরহাট এরিয়ার লোক আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের এরিয়ায় কিন্তু বেশ খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ। এই যারা গরিব মানুষ, ওই বিভিন্ন আপনার এগুলোর কি বলে, দাতব্য সংস্থা, বিদেশ থেকে টাকা নিয়ে এসে এদেরকে ছাগল দান করে, এদেরকে ক্ষুদ্র ঋণ দেয়, দেওয়ার পরে বুঝায় যে দেখছো তোমাদের ধর্ম কিছু করতে পারছে তোমাদের জন্য, অথচ দেখো আমরা কি করলাম তোমারে। নানানভাবে ছলে বলে কৌশলে ওদের ধর্মটা ওদের ভিতরে ঢুকায় দেয়। কথা বুঝতে পেরেছেন? ইউরোপ আমেরিকায় গির্জা বন্ধ হচ্ছে, ওরা এখন টার্গেট নিচ্ছে এশিয়া, যে ওইদিকে তো এখন খ্রিস্টান ধর্মও মানুষ মানে না, নাস্তিকতায় চলে যাচ্ছে সবাই, ওদের গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু ইংল্যান্ডেই মসজিদ এখন প্রায় 2200-র উপরে, সুবহানাল্লাহ বলেন না? 2200 মসজিদ শুধু ইংল্যান্ডে। টাওয়ার হামলেটস একটা কাউন্সিল, ছোট্ট একটা এরিয়া, এখানে মসজিদ প্রায় 62টা। কয়টা? সুবহানাল্লাহ বলেন। 62টা মসজিদ। ওরা গির্জা বেচতেছে আর মুসলমানরা কিনতেছে। দুঃখে কলিজাটা ফেটে যায়। আমার বাংলাদেশে উত্তর অঞ্চলে মানুষ, আসলে সবাই তো মনে করে এরা সহজ সরল, এখানে আসলেই সহজ সরল। কিছু মানুষ এই যে ছোট ছোট ডোনেশন পেয়ে এরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে, প্রয়োজনে ওই এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করতে হবে এবং সতর্ক করতে হবে যে বাবা, ইমানের দৌলত এটা বড় জিনিস, তোমার কিছু যদি পয়সা লাগে, সাহায্য লাগে, আমাদের বাংলাদেশে অনেক শিল্পপতি আছে, এখানে গণমাধ্যম আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা ওখানে ক্ষুদ্র ঋণ প্রকল্প অথবা আপনারা কর্জে হাসানার ব্যবস্থা করেন, যাতে করে এই মানুষগুলো ইমান থেকে বিচ্যুত না হয়ে খ্রিস্টান না হয়ে যায়। কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? কি জবাব দিব বলেন? শত শত মানুষ এরকম খ্রিস্টান হচ্ছে, ইউরোপ আমেরিকায় মানুষ মুসলমান হচ্ছে, আর আমার দেশে মানুষ খ্রিস্টান হচ্ছে। এগুলো নিয়ে কেউ কথা বলার নাই, কেউ কোনো আলোচনাও করে না। এগুলো উচিত ভাই, এগুলো নিয়ে সচেতনতা তৈরি করা। আপনারা যারা উত্তর অঞ্চলের আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু দাওয়াতি কাজ করেন, এই ধরনের কিছু উদ্যোগ নেন, ব্যক্তি উদ্যোগে। বাড়ির আশপাশে যদি এরকম কোনো লোক দেখেন, তাকে বোঝানোর জন্য আমাদের সাথে ফোনে কথা বলান বা আমাদেরকে নিয়ে যান, আমরা যাবো ইনশাআল্লাহ। যে কি কারণে এই লোকটা ধর্মচ্যুত হলো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তো খতিবদের, বক্তাদের, যে আপনারা কেন বোঝান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।